জলপাইয়ের দিন চলে এসেছে, টক মিষ্টি ঝাল ঝাল আচার কার না পছন্দ বলেন তো এই খিচুড়ির সাথে বা ডালের সাথে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি চলে এসেছি আজকে আপনাদের একটা আচার রেসিপি নিয়ে। জলপাইয়ের আচার। জলপাই কিন্তু বেশি দিন থাকে না, যদি আচার বানাতে হয় তাহলে এক্ষুনি বানিয়ে নিন। প্রথমে ভালো করে 10 মিনিট সিদ্ধ করে নেবেন জলপাই পানিতে। পানি ফোটার পরেই জলপাইগুলো দিয়ে দিবেন। এই যে দেখুন জলপাইগুলো আস্তে আস্তে আছে কিন্তু ফেটে গেছে। আমরা এখন একটি মশলা বানিয়ে নিব। 2 কেজি পরিমাণ জলপাইয়ের জন্য 2 টেবিল চামচ পাঁচফোড়ন, 1 টেবিল চামচ গোটা ধনিয়া, 1 টেবিল চামচ গোটা জিরা, আর হচ্ছে 7-8টা শুকনা মরিচ। যা আপনার ঝাল যতটুক প্রয়োজন ততটুক দিয়ে আমরা আলতো চুলায় ভেজে নিব, যাতে পুড়ে না যায়। একটা সুন্দর স্মেল হলে এটা তেলে উঠিয়ে নিব, তারপরে গুঁড়ো করে নিব এবং সাথে 2-3টি তেজপাতা অ্যাড করে দিবেন। তারপর যখন তেলটা একটু গরম হবে তখন হচ্ছে এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি আরও 2-3টা শুকনো মরিচ, এটা স্মেলের জন্য। তারপরে হচ্ছে আমি এখানে জলপাইগুলো অ্যাড করে দিব। জলপাইগুলো অ্যাড করে দেওয়ার সময় হালকা হাতে নেড়ে দিব, একদম দেখব স্মুথলি, বেশি জোরে সোরে নাড়াচাড়া করা যাবে না। আর এখানে আমি অর্ধেকটা গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি, আর কিছুটা রেখে দিয়েছি। আর এই পর্যায়ে আমি চিনি অ্যাড করে দিচ্ছি। এই চিনিটার পরে আমি একটু লবণ, টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। চিনিটা দেওয়ার পর একটু পানি পানি হয়ে যাবে, কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই, এটা আস্তে আস্তে একাই টেনে যাবে। আর টেনে যাওয়ার সময় আপনি বুঝতে পারবেন যে এখানে কোনো চিনি নেই। এই দেখ এই দেখেন আমার আচার হওয়ার আগে আমার ছানাপোনা চলে এসেছে, বাটি নিয়ে এসেছে, বলতেছে মাম্মা একটু দাও। তাকে একটু দিয়েছি, গরম ছিল যদিও, পুরোপুরি এখনো প্রসেসটা শেষ হয়নি, তারপরেও চাচ্ছে একটু টক টক, তো মিষ্টি মিষ্টি বাচ্চাদের হয়তো ভালো লাগছে। তারপর এই পর্যায়ে হচ্ছে আমি দেখতে পাচ্ছেন লাস্টের দিকে আমি হচ্ছে যে গুঁড়া মশলাটুকু ছিল অর্ধেকের মতো, ওইটা হচ্ছে দিয়ে দিব, তাহলে দারুণ একটা স্মেল আসবে। আমার মেয়েটা এখানে বসে বসে আবার বলতেছে মাম্মা আর একটু দাও, আর একটু দাও, আমি আর একটু খাবো। তাই তাকে আর একটু দিয়ে দিলাম, সে এখন টেস্ট করছে, যদিও সে অল্প খেয়েছে। আচারটা আমি প্রায় অনেকক্ষণ এই একই পাত্রে রেখে ঠান্ডা করে নিয়েছি, যতক্ষণ ঠান্ডা হতে লাগে। আমি রাত হয়ে গেছে আমার ঠান্ডা হতে হতে, আমি এখানে চলে এসেছি। আচারটা বেসিক্যালি আপনারা সবসময় কাচের জারে রাখার চেষ্টা করবেন। কাচের জারে রাখলে আচারটা অনেক দিন ভালো থাকে। ইভেন এটা যদি আপনি ফ্রিজে রেখে দেন, এটা আপনার সিরকা দেওয়ারও দরকার নেই। আমার হাজব্যান্ড আচারের সিরকা পছন্দ করে না, তো আমি আচারের সিরকাও দিইনি। এটা আমি এভাবে করে এই নর্মাল ফ্রিজ চেম্বারে রেখে দিব। এটা হচ্ছে প্রায় 6-7 মাস, প্রায় 1 বছরের মতো একদম সুন্দর থাকবে। আর আরেকটা কথা, আচারে কখনো হাত লাগাবেন না, হাত লাগালে আচারটা নষ্ট হয়ে যাবে। চামিচ সবসময় স্পুন ইউজ করার চেষ্টা করবেন। আর এই তো দেখতে দেখতে আমার 3 বোতল আচার হয়ে গেছে। এখানে 2 কেজি জল